বাংলাদেশের যে প্রাইমেসি তারা করেছে, এগুলার থেকে তারা বাংলাদেশটাকে মানে ইন্ডিয়া বাংলাদেশের যে আধিপত্য ছিল, এই আধিপত্যর দিন শেষ উনি বলছেন। স্বাভাবিকভাবেই আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। ভারত যাদেরকে দিয়ে বাংলাদেশের মতো দেশকে নিয়ন্ত্রণে নিতে চাইবে, সেই সব দেশে মোটামুটি তার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই দেশে তাদের মারাত্মক মানে অবস্থান খর্ব হয়েছে এবং রীতিমতো ধ্বংস হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। এবং এটা ফিরিয়ে আনতে, আবারও মার্কিন সহানুভূতি পেতে যদি কেউ সহযোগিতা করে থাকে বা যে কারণে পেতে পারে, তার নাম হচ্ছে বাংলাদেশের স্টুপিড রাজনীতিবিদরা। এদের কারণে ভারত হয়তোবা আবারও মার্কিন সহানুভূতি অল্প হলেও পার্টিকুলার এগেইনস্ট পার্টিকুলার গ্রুপ অফ পিপল, পার্টিকুলারলি জামাত, এনসিপি, এদের বিরুদ্ধে পেতে পারে। তার নাম হচ্ছে বাংলাদেশের স্টুপিড পলিটিক্যাল, মানে তাদের যে চলা মানে আচার আচরণ, কৌশলগত যদি অবস্থান না নেয় এরা, আমি আবার বলছি, ভারত, ইন্ডিয়া ইজ ডেসপারেট। ইন্ডিয়া দেখাতে চায় কেন তাদের আমেরিকাকে এবং ইসরায়েলি গভর্নমেন্টকে, কেন তাদের অবস্থান বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা থাকতেই হবে। এই কারণটা আমরা প্রকাশ করে দিচ্ছি। আমরা দরকার কি ভাই? আমি এবং এমন আবেগিত আমি দেখি নাই। আচ্ছা আমার বলেন তো, আমি আজকে বলতে চাই আপনাদেরকে, এখন বললেই আমার বলবে আপনারা আমেরিকা দালাল। আমি তো বলছি আই এম এ ব্রোকার অফ মানে আমেরিকা বাংলাদেশ পথ। এই দুটা দেশের সম্পর্ক চাই, উন্নয়ন চাই আমি, এবং দুটা দেশ বেনিফিট যদি বেনিফিশিয়াল হয় আমার বেনিফিটস, কারণ দুটা দেশের নাগরিক আমি। দুই দেশ উন্নত, দুই দেশ থেকে আমি বেনিফিট নিতে পারবো। আমার সম্পদ আছে বাংলাদেশে, এখানে আছে, সবকিছু আছে, সো নাথিং রং উইথ দ্যাট। এবং আপনাদেরকে এটা শেখানো হয়, এই যে বললাম না, অনেক ভুল তত্ত্বের উপরে আছেন। আমি আবার বলছি, আপনারা জ্ঞান অর্জন করেন, আপনাদের সন্তানদের জ্ঞান অর্জন করান, এটা মাচ নিডেড। শুনেন আমি আপনাদেরকে বলি, আজকে যদি যে অবস্থা চলছে বর্তমানে, আমি আবার বলছি, এই দেখেন আমার বক্তব্য, আমি জানি না আমারে রাকিন এটা পাঠাইছে কিনা। আমার একটা ভিডিও আসিল কয়েক বছর, রাকিন আমি বলবো এই ভিডিওটা আমার এই মানে আপনার ইনবক্সে তুমি পাঠাও, যেটা আমি বলেছিলাম যে ভারতের ব্রিক্সে যোগদান কিভাবে ডেস্ট্রয় বা মানে ডিস্ট্রাকটিভ হতে পারে ভারতীয় মানে জন্য, এটা আমি আপনাকে বলেছিলাম। এটা কিভাবে প্রমাণ হয়েছে সেদিন আমি আপনাদেরকে বলেছি, দেখিয়েছি যে ভারতীয় আপনার আমেরিকান ডেপুটি সেক্রেটারি অফ স্টেট উনি বলেছেন ভারতকে তারা উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চান না। এমন নজিরবিহীন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই। ভারতে বসে ভারতে বলছেন উনি, আমরা ভারতকে পরাশক্তি হতে দেব না, আমরা চাই না ভারত কখনো পরাশক্তি হোক। ওয়াই? বিকজ একটা পর্যায়ে তারা পরাশক্তি হবে, ডলারকে তারা চ্যালেঞ্জ করবে। যখন চ্যালেঞ্জ করবে তখন আমি বলছি যে আমার যে একটা ভিডিও, যেটা আমি বলছিলাম কয়েক বছর আগে 2023 সালে, যে ব্রিক্সে যোগ দেওয়া কিভাবে ভারতের আপনার ভয়ঙ্কর অবস্থা। এই দেখেন আমি আপনাদেরকে বলি, এই দেখেন আমার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। এই ভিডিওতে আমি কিন্তু আচ্ছা এখন আবার দেখি কি লাগে। আচ্ছা, তো সবচেয়ে বড় জিনিসটা হলো যে এই যে আমি একটা ভিডিও আমার, এটা আমি আপনাকে পরে শোনাবো অন্য একটা সেপারেট এপিসোডে। আমি 2023 সালে এটা আমি বলেছিলাম ব্রিক্সে অন্তর্ভুক্তি ভারতের জন্য কিভাবে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, এবং সেটা প্রমাণ হয়েছে আজকে এসে। ব্রিক্সে যোগ দেওয়ার সাথে সাথেই ভারতের চূড়ান্ত খেলা আমেরিকা খেলে দিয়েছে। তারা আর ভারতকে বিশ্বাস করে না। এবং আমি বারবার একবার বলি না, আমেরিকার বন্ধুত্বের সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবেন, আপনাদেরকে তারা আর কোনোভাবে শান্তি থাকতে দেবে না। ঠিক বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন টোটাল মেকানিজম করে গেছিল ভারতের বিরুদ্ধে, টোটাল মেকানিজম করে গেছিল। যদি আবার তারা আবার ফেরে, ডেমোক্রেটসরা, আপনি দেখবেন ভারতের সাথে সম্পর্ক কেমন হয়। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করেছেন একদম শেষ করে দিয়ে গেছেন সম্পর্ক, কোনো সম্পর্কই নাই। যেটা আছে এটা সামান্যতম। এবং এই যে ভারত না থাকলে, এই যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সময় থেকে এটা তারা বিল্ড আপ করেছিল, চীনকে ট্যাকল করতে গেলে ভারতকে হাতে রাখতে হবে। ইট ডেমোলিশড, ইজ গন। This mindset and policy of United States of America over India is gone. It doesn't work anymore. It's dysfunctional. So তারা এখন নিজেরাই তাদের মতো করে তারা নিজেদেরকে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প পার্টিকুলারলি এই নাটকীয় পরিবর্তনটা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোমেসিতে বা ফরেন পলিসিতে, এবং যে কারণে ভারত তাদের প্রয়োজন নাই চীনকে ট্যাকল করতে গেলে। They know how to do that without India. That's the bottom line. Absolutely, that's the bottom line. যে জন্য ভারতকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না মার্কিন প্রশাসন। আপনি যদি সম্পর্কের হিসাব করেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্কই নাই এখন। যেভাবে সম্পর্কটা ছিল, আপনি আমাকে বলেন, যেভাবে সম্পর্কটা ছিল এইভাবেই এখন, এটা আরো নাটকীয়। এবং এই যে বললাম না, ব্রিক্সে গেছিল মোদী সরকার, মূর্খ মানুষের রাষ্ট্র পরিচালনা কতটা বিপজ্জনক হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে মোদীর প্রতিটা পলিসি, প্রত্যেকটা পলিসি ডিজাস্টারিয়াসলি ফেল করেছে। এবং যে এই যে হাজার হাজার ভারতীয়রা আসতেন আমেরিকাতে H-1B ভিসা নিয়ে, শেষ। তবে এখানে একটা আশঙ্কা এবং আতঙ্কের কথা বলে রাখি আমি আমার লাইভে, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে
সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রপাগান্ডাটা 10 থেকে 15 গুণ বেড়ে যেতে পারে ইনকামিং মান্থস। 10 থেকে 15% বেড়ে যেতে পারে বা আরো বেশি হতে পারে, কারণ যে কোন ভাবে ইসরায়েলি গভর্নমেন্ট দে আর ভেরি অ্যাংরি এট বাংলাদেশিস ও বাংলাদেশ। সো তারা এখন হেল্প করবেন যেন তারা চান না যে তাদের বিরুদ্ধে কেউ উত্থান ঘটুক। এটা এটা আমি না করছিলাম ভাই, এগুলো নিয়ে আলোচনা করতে ভেরি সেন্সিটিভ, তো না করছিলাম ভাই, আপনারা এই পথে যায়েন না। কিন্তু ওই যে বললাম আজকে একটা মানে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, বুয়েটের স্টুডেন্টদের করুণ পরিণতি দেখে আজকে আমি একটা বক্তব্য শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা দেখ, তো এখন কথা হলো কি, এই যে উনি বলেছেন ভারতের যে মানে যে সুপ্রিমেসি যেটা বাংলাদেশের উপর ইজ গন, ইট শুড নট বি ব্রট আপ। বাট এখন হচ্ছে আমরা যদি ভুল না করি কৌশলগত কারণে, আমার সবচেয়ে সবচেয়ে মানে আতঙ্কের জায়গা হলো আমাদের রাজনীতিবিদরা তারা জানে না এই পৃথিবীর একটা চেইন অফ কমান্ড আছে, বিশেষ করে ছোট ছোট দেশ যতটা তাদের ক্ষেত্রে সিরিয়াসলি আছে। এইটা তারা বুঝতে ব্যর্থ কমপ্লিটলি। তারা জানে না বাংলাদেশ কিভাবে চলে, তাদের পৃথিবী কিভাবে চলে। তাদের ধারণা তারা ওই যে বললাম, তারা যে ওই যে বিভিন্ন সম্মেলনে যা বলে এভাবে মনে পৃথিবীটা চলে। পৃথিবীর মেকানিজম যে কতটা গভীর হতে পারে, ডিপ স্টেট অফ দ্য ওয়ার্ল্ড, এটা অন্য লেভেলের খেলা। এবং তাও বাংলাদেশের মতো দেশের, কারণ আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে পশ্চিমাদের সাথে, এই দেশগুলোর সাথে কোনোভাবে যে সম্পর্ক মানে ঘাটতি ঘটে আমরা বিপজ্জনক অবস্থা পড়বো, এবং ভারত এটাই চায়। এবং এই যে মধ্যপ্রাচ্যে তারা এই কাজগুলো করে যাচ্ছে অনবরত, এগুলো আমি প্রথমে 6 বছর আগে আমার মধ্যপ্রাচ্যের 2-1 ভাই আমারে বলছিলেন তখন যে এই ঘটনা ভারত, আমরা জানতাম না যে যে বিভিন্ন দেশে যে আপনার যে ভিসা বন্ধ হয় বাংলাদেশিদের জন্য, এগুলো কোনো না কোনো ভাবে ভারত জড়িত। ভারতীয়রা বাংলাদেশিদেরকে দিয়ে প্রপাগান্ডা করায়, অপরাধ করায়, যে কারণে এটা পরবর্তী সময় এই কাজটা করে, এবং এটা র অ্যাক্টিভলি এই কাজগুলো করে থাকে মধ্যপ্রাচ্যে বসে। কিন্তু আমাদের যে মানে মধ্যপ্রাচ্যের যে মানে যারা আছেন তাদের তো অন্য লেভেলের, তারা আপনারা জানেন তো। আচ্ছা, তো এখন উনি বলেছেন ভারতের সাথে এই সম্পর্ক, ভারত আওয়ামী লীগকে ফেরানোর জন্য যা যা করা লাগে সম্পূর্ণ তারা করবে, এটা মাথায় রাখবেন। এটাকে ট্যাকল করা হবে কিভাবে, এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় ন্যাশনাল পলিসি। এখন দে উইল ব্রিং আওয়ামী লীগ। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আসলে তো আসলে সমস্যা ছিল না যদি তারা দেশের ভিতরে থাকতো, এটা তো ভারতের পারপাস সার্ভ করে আসবে। আর ভারতের মতো দেশকে বিশ্বাস করা, পৃথিবীতে যদি মুসলমানদের দুশ্মন কোনো রাষ্ট্র থাকে তার নাম হচ্ছে ভারত। আপনি আমাদের বলতে পারবেন ইসরায়েলি গভর্নমেন্ট, আমি এগ্রি করি নাও করি, কারণ তাদের একটা পার্টিকুলার অবস্থান আছে, ওইখানে তাদের সমস্যা, আর এরা কোনো কারণ ছাড়াই সমস্যা। দেখেন সমস্যা পার্থক্যটা দেখেন, ইসরায়েলি গভর্নমেন্টের সমস্যা কোন জায়গায়, বিকজ দে হ্যাভ এ প্রবলেম, দে হ্যাভ ইন্টারেস্ট। আর ভারতে কোনো ইন্টারেস্ট ছাড়াই তারা মুসলমানদের মানে দুশ্মন তারা, এটা আশ্চর্য ঘটনা। অথচ সব সুবিধা নেই তারা মুসলিম দেশ থেকে, কিন্তু আমরা তাদের দুশ্মন হই। এই যে আমাদের দেখলাম আজকে আমাদের বাইরে গেছেন, বাংলাদেশে ভারতে গেছেন, পিটিয়ে দিছে, আমি খুব খুশি হয়েছি, আমি এদেরকে পুরস্কৃত করবো, এটা আমি আগেও বলেছি। সো এবার আমি আপনাকে বলি আবারও, ওই আচ্ছা মামদানির এটা দেই, আপনারা দেখেন আমার যে কথাটা, আপনি বিশ্বাস করেন আমার কথাটা, আপনারা বিশ্বাস করার চেষ্টা করবেন যে আপনার বুয়েটের ছেলেদের যে ইংরেজি নিয়ে সেটা পড়লে আমার মানে কান্না আসে। বুয়েটের শিক্ষক বলছেন, এই দেখেন, এটা নিয়ে আলোচনা করব পরে। কি দেখতেছেন আপনারা? আমরা মনে করতাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত মানে পিছনে পড়ে আছে, মানে আমাদের নুরুল হক টুন্ডু ইংরেজি বলতে পারে না, বা আমাদের যারা আছেন তারা বলতে পারেন না। আমার হান্নান মাসুদের ইংরেজি শুনলে আপনারা অনেকেই নানানভাবে অসুস্থ ছিলেন কয়েকদিন, রাইট? দ্যাটস নট দ্য কেস ইভেন দাও বুয়েট, that is, who is telling that? The professor of Buet itself, he is saying that যে তাদের এই হচ্ছে আমাদের শিক্ষার দুরবস্থা। কেন আমরা পৃথিবীতে কোথাও কন্ট্রিবিউট করতে পারি না, শিক্ষা ব্যবস্থার গলত কোন জায়গাতে? আর রাজনীতি করে তো এগুলা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে তারা আরো আগেই। আমি আপনাদেরকে দেখাই, এই যে একটা ভিডিও, এটা দেখা দরকার আপনাদেরকে, দেখেন কোথায় গেল এটা। ও আচ্ছা, মানে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এখন, সেটা হচ্ছে আমি কেন বলি জামাত কেন তারা নিজেকে কিন্তু রিস্ট্রাকচার করতে পারেন, কেন তাদের দিন আগামীতে 5 বছর পরে তারা ক্ষমতা চলে যাবেন কিভাবে। মামদানির এই ভিডিও রাস্তাতে 1.5 বছর আগের, যখন 1 ইয়ার এগো বলছে, এখানে অ্যাকচুয়ালি 14 মাস আগের, একজন মানুষ তার সাথে কথা বলতেন না, উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওই যে মলম বিক্রেতার মতো উনি মানুষকে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। সেই ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র। পৃথিবীতে যদি এই বিগত 10 বছরের ভিতরে যদি 7ম আশ্চর্যের কোন লিস্ট করা হয় বা 7 ওয়ান্ডার্স মানে করা হয়, বিশ্বাস করেন মামদানির নিউ ইয়র্কের মেয়র হওয়া আমি মনে করি এটা সবার আগে থাকবে লিস্টে। দেখেন আপনি উনি কি বলেছেন। Because I don't believe in the system anymore.
Donald Trump. Actually, the early voted. I voted for Trump. Honestly, I didn't vote. So আপনারা এই ভিডিওতে আমি এই ভিডিওতে আছে আরো অনেক জায়গা আছে যেখানে মামদানি প্রশ্ন করতে গেছেন কিন্তু মানুষ সরে যায় মনে করে দেখছে হু ইজ দিস গাই এখানে বসে ডিস্টার্ব করতেছে আই হ্যাভ টু গো টু ওয়ার্ক আই হ্যাভ টু গো হোম রাইট এই ব্যক্তি মেয়র হয়ে গেছে কেন জানেন শুধুমাত্র ভোট দিয়ে ভোট কাউন্ট করার সিস্টেম এবং এটা পৃথিবীর কেউ গলত করতে পারে না এই সিস্টেমটা বজায় থাকার কারণে কিন্তু আপনি যদি এই কথাটা আমরা জামাতকে বলছি এনসিপি কে বলছি আপনাদের কোনো কিছু করা লাগবে না একটা জিনিস নিশ্চিত করেন সংসদে বসে সেটা কি প্রতিদিন ভোট দিবেন এবং ভোট গণনা হবে পৃথিবীতে কেউ এই ভোটের মানে পিপলস পাওয়ারটা এস্টাবলিশ হবে যে কোন ভাবে হোক না কেন না তাদের আলোচনা কি জানেন এই ওয়াশিং মেশিন নাই আপনার কিসে ওই যে যেখানে তারা মানে বসে গল্প টল্প করে এই যে এমপিরা এখানে নাই তারপরে আপনার মানে ভালো একটা স্টোভ নাই বা চুলা যেটাকে আমরা বলি এটা নাই এগুলো হচ্ছে আলোচনা তারপরে আরেকজন দাঁড়িয়ে বলতেছে দাঁড়িয়ালা ভাই ওনার নামটা আমি জানি না ভালো মানুষ কিন্তু ওই লেভেলের না উনি বলতেছে যে খাওয়া যেটা ক্যান্টিনে এটা সরকারিদের জন্য বেশি দেয় আর জন্য করে দ্যাটস হোয়াট ইট ইজ shame it should not be the subject of a member of parliament in the parliament unfortunately this is our subject এই দেশকে নিয়ে আপনি এগিয়ে যাবেন বুয়েটের যদি এই অবস্থা হয় বুয়েটের আপনি আমাকে বলেন বুয়েটের যদি এই অবস্থা হয় এই দেশকে নিয়ে কিভাবে এগিয়ে যাবেন আপনারা তো মনে করতাম বুয়েট সম্মত এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল হোয়াট ইজ দিস যেভাবে জামাতকে মনে করতাম আমরা ভেরি ইন্টালেকচুয়াল I now I found out no they're not even ready to take over the country or run the government they're not তারা যে মেকানিজম আছে আপনি বললাম না আজকে যদি জামায়াত ইসলাম ক্ষমতা থাকতো ইরান যুদ্ধের পরে ডক্টর মাসুদ ভাই উনি পল্টনে শিবিরের বা আরো কিছু ছেলেমেয়েদেরকে নিয়ে এসে বলতো এখনই তারা ইরান চলে যাবে যুদ্ধের জন্য মানে কিসের বিপক্ষে শেষ 3 সপ্তাহের ভিতরে স্যাংশন খাইয়া বাংলাদেশ কি আবার আইসা বৈশাখের মাঝে বৈশা আল্লাহর নাম নিয়ে তসবির পড়লো আর ভারত আইসা আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসলো আইসা দেশটাকে আবার দখল করলো দ্যাটস আ পলিসি ইউ ক্যান নট রান দিস কান্ট্রি লাইক দ্যাট এবং আমি আবার বলছি আমার কথাগুলা উইয়ার্ড মনে হতে পারে বিজার because you never seen that. It is an unseen, unheard of discussion or talking about Bangladeshi politics and future of Bangladesh and Bangladeshi politics. So it is unheard of, never heard before. That's what it is. কেউ কি বলছে জামাতের নাম চেঞ্জ করতে হবে প্রতিদিন আইসা লাইভে বলে আমার উপর দুঃখিত হবেন জামাতের বাইরে আমি জানি সবাই কিন্তু আমি আপনাদের স্বার্থে দেশের স্বার্থে বলছি ইফ ইউ ডু নট ডু দ্যাট কিয়ামত পর্যন্ত এই পয়জনের ফিতনা আপনি জারি রাখবেন আমাদের জন্য প্লিজ ডু নট ডু দ্যাট আই বেগ ইউ কাম ফরওয়ার্ড এন্ড ডু সামথিং ডিফারেন্টলি কথা দিলাম আপনাদেরকে আমরা বাংলাদেশের মানুষ 5 বছরের ভিতরে আপনাদেরকে ক্ষমতা আনবো ইট ইজ পসিবল আমার বক্তব্যগুলো আলো শুনবেন নামটা চেঞ্জ করেন মধু সাহেবকে বাদ দেন দিয়া বলেন লুক হিয়ার ইজ দ্য স্টাফ উই জাস্ট ক্লিনড আপ and we are a clean guys clean group of people right now what you expect right now what is the talking point right now that's it বলেন না আপনারা দেখবেন এটা মনে করেন আপনারা শুনছি একজন বলছে আমরা ও তখন মনে করবে বয় করে নো প্রবলেম যেভাবে আছেন এভাবে পড়ে থাকেন দেখবেন আপনাদেরকে ভোট দেওয়ার জন্য এবং আপনাদের দল নতুন দলে মানুষ যুক্ত হওয়ার জন্য রাস্তাঘাটে আপনি মানে আপনি ট্রাফিক মানে পাবেন মানুষ যুক্ত হওয়ার জন্য that's a problem because 18 groups of people are angry at you and they have a problem with your name you cannot fix it আপনি এই যে বললাম না আমি তো বুঝেছি আমি যেদিন শুনেছি যে মানে কমির জন্য কেন আপনারা কমির জন্য বক্তব্য রাখবেন কেন কমি কি কমির জন্য বক্তব্য রাখবেন কেন সংসদে কমিকে আলাদা বরাদ্দ দিতে হবে ওয়াই আপনি মনে করেন এই কথা বলার কারণে কমিরা বলবে এই জামাত ইজ আওয়ার ফ্রেন্ড নো দে উইল নেভার সে দ্যাট নেভার এভার ওয়াই they wouldn't say that because let me tell you why for example this iPad is Komi right and for example ধরেন এখানে আমি জামাত আছি right Indian government and Indian law is there you cannot touch them that's the policy if you do not believe it you are an idiot you are a moron that's the bottom line there will never be you cannot get into or আমি যদি বলি যে I mean accumulate into Komi because these guys they are spending hundreds of millions of dollars because Komi চরমোনাই আব্বাসি তাহেরি জেহাদি আলাউদ্দিন জেহাদির কথা বলছি আপনার তার নাম হচ্ছে জেহাদি কিসের জন্য জেহাদ করে ভারতকে প্রতিষ্ঠা করার জন্য সে জেহাদ করে তারপর তারা জমিয়ত these guys they being patronized by India you don't understand that you have no idea how it work it does work and they're working it every single day এবং আমি আপনাদেরকে বলছি যদি আপনারা এটা পরিবর্তন করতে পারেন 18টা গ্রুপ এরা ভিক্ষা করে খাবে বাংলাদেশে
এরা ভিক্ষা করবে, কারণ তখন আর তাদের কার প্রয়োজন লাগবে না। এরপরে এসে বলবে স্বাধীনতার চেতনাবাজ, স্বাধীনতা বিরোধী ছিলেন, জুতা পেটা করবে বাংলাদেশের মানুষ এই কথাগুলো বলার কারণে। এখন তো মুখ পুরে বলতে পারে না। কেউ যদি বলে আপনি স্বাধীনতার বিরোধী ছিলেন, স্বাধীনতার বিপক্ষে ছিলেন, কি বলবে সেটা? ও ছিলাম, ভারত এটা করেছে এর জন্য আমরা, doesn't make sense. It does, but people মনে করবে না না না, এটা বলে লাভ হবে না, আপনারা বিরোধিতা করেছেন। বলেন আপনি আপনাদেরকে, that's the bottom line, ladies and gentlemen. We have to discuss something very serious and we need core discussions about the future of Bangladesh. এবং যেভাবে খালি শুনেন প্রতিদিন ভিডিও বানাইয়া হে এটা করছে বিএনপি, এটা করছে, that's not our talking point anymore. It will continue. You cannot stop them because they're built in to do that. If you want something different, exceptional, be exceptional. Can you do that? If you can, that's your future. If not, it's gonna be same shit. That's the bottom line. ভালো থাকবেন, খেলা শুরু হবে এই মাত্র 4টা হয়ে গেছে, সবাই খেলার জন্য যাচ্ছেন। আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে সুস্পষ্ট হয় না। না, জামাতের নাম কেন চেঞ্জ করবে? আপনি জামাতকে ক্ষমতায় দেখতে চান? আপনি চান জামাতের যে সৎ মানুষ, যারা নিজের পকেটের পয়সা দিয়ে সরকারে থাকা অবস্থায় মিটিং করে তাদের নিজেদের পয়সা দিয়ে, পকেটের পয়সা দিয়ে, এরা আপনার ক্ষমতায় গিয়ে সার্ভ করুক, চান তো আপনি? আপনি চান না চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশনের মেয়র, মেম্বার অফ পার্লামেন্ট যারা কোনোদিন আপনার মানে রিলিফের টাকা, চাল, গম চুরি করবে না? এটা তো এই গ্রুপই, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। দুটো গ্রুপ, জামায়াত ইসলামের মানে মানে রাজনীতিবিদরা আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এই দুই গ্রুপের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তুলেন আপনি, আপনি মিথ্যা বলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যাই করেন না কেন আপনি, হ্যাঁ আপনি স্বাধীনতা বিরোধী বলতে পারবেন, মধু দিয়ে আছে এটা বলতে পারবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট রাইট নাও, রাইট? বাট ওই দুইটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না। সো এদের সার্ভিস আপনারা চান না? চান তো। এবং জামাত ইসলামে তারা মনে করেন না একদিন আল্লাহর তরফ থেকে একটা কিছু আসবে? আল্লাহ কি বলে নাই কৌশল অবলম্বন করতে? কবে আসবে এটা? ভাই, এটা আরো 20-30 বছর লাগবে। যেদিন আমেরিকা, ব্রিটেনের মতো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হবে, সেদিন ইউ হ্যাভ এ চান্স। এর আগে কোনোদিন চান্স আপনি আশা করবেন না। আর জামাতকে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি নির্বাচন আগে বলেছি এটা। প্রশাসন লোক বলে কি আর্মি, মানে বলবো না নাম, মুখ দিয়ে চলে আসছে, এখন উনি আর্মি আছে। উনি বলে যে তারপরেও জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়, এটা তো স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি যুক্ত ছিল, এটা তো প্রশাসন, এটা তো জনগণ মানবে না, এটা তো উচিত হবে না। দেখেন এর মানে কি, এরা দিয়ে দিচ্ছেন বাকি যারা আছে এরা নিলেও কোনো সমস্যা নেই, এরা ভোট চুরি করে যে পাশ কোনো সমস্যা নেই। গেট আউট অফ দিস ম্যাস, গেট আউট নাও। আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে আমি জামাত ইসলামীদের বলছি, আমি আপনাদেরকে, আপনারা আমাদেরকে এই প্রয়োজন কিয়ামত পর্যন্ত আপনারা জামাতের নাম এবং মওদুদ সাহেবের ইস্যুটা থেকে বেরোতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যতদিন ভারত নামক রাষ্ট্র আমাদের 3 দিকে আছে, কোনো কিছু হইতো না যদি ভারত না থাকতো। This is the Puji capital to destabilize and get the grip of our country and future of our country, and you cannot get rid of it. They're a big country, they have a big economy, and আপনি কোনোভাবেই এটা পারবেন না। এরা যদি ভারত যদি সত্যি কোনোভাবেই স্টেবল হয়ে আর উপরে উঠতে পারে, এমন ঠেলা দিয়ে রাখবে আমাদেরকে, আমরা হয়তো বা কোনদিন দাঁড়াতেও পারবো না ঠিক মতো। এখন ওই সময় গিরে ধরা সবকিছুকে কন্ট্রোলে আনার, দ্যাট ইজ ওয়াট ইট ইজ। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, you can, but you are responsible for the any destabilization if comes in the future. You are responsible for it, I'm telling you, and it is almost inevitable that it would happen, because India is right there actively working 24/7, spending hundreds of millions of dollars against it. And who are those individuals that got paid by them and they're working against our interest and Bangladesh interest? These are Chormunai, Abbasi, these, that group of, তারা বলবে আমরা ভারতের, এদের মুখ থেকে সত্যিকার অর্থে জীবনে ভারতের একটা বক্তব্য মানে আনতে পারবে না ভারত বিরোধী। কেন জানেন? There are many reasons why তারা মাঝে মাঝে ভারতে যেতে চায়। সেকেন্ড থিং কোনটা জানেন? তাদের একটা সূত্রগাথা আছে, নারী আছে কোথায়? দেওবন্দ। আমি জানি না দেওবন্দ আমাদের কি কাজে লাগে, এখন কি কাজে লাগে, কিসের জন্য দেওবন্দ আমাদের দরকার? এবং এরা কি এরা ভারতের পারপাস সার্ভ করে? দেওবন্দের এরা কি বাংলাদেশের পারপাস সার্ভ করবে? এদেশের সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে এই গোষ্ঠীগুলা। এবং এদেরকে, দেশটাকে এগিয়ে গেলে জামাতের গ্রুপ অফ পিপল যারা আছে, they're very important, but unfortunately you can't get their service. Why? Because তারা তাদের স্টুপিড, ফেইল এবং ইন্টেলেকচুয়াল রাজনীতির কারণে আমরা পিছিয়ে পড়েছি। এবং এই মুহূর্তে আপনি বলেন বিএনপিকে সরাবেন, বিএনপির বিকল্পকে দেখান আমারে। বিএনপির বিকল্প এখন কে জানেন? যদি কেউ হতেই হয় তাহলে আওয়ামী লীগকে ধরে নেওয়া হচ্ছে এখন, কারণ জামাত ওই জায়গাতে উঠতে পারে নাই তাদের ভুল রাজনীতির কারণে। কেননা তারা মোটামুটি এখন ব্যস্ত আছে প্যালেস্টাইনকে স্বাধীন করা, ইরানকে স্বাধীন করার মানে কাজে ব্যস্ত। তা আমি মনে করি ওনাদেরকে আমি সত্যিকার অর্থে তাদেরকে বিচার দিয়ে আমি মনে করি এই জায়গাতে পাঠিয়ে দেওয়া হোক, তারা সেখানে থাকুক, বাংলাদেশে অন্য একটা নতুন রাজনৈতিক প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি উঠে আসুক, যেটা একটা পরিবর্তন আনবে, ঠিক মামদানি যেভাবে করেছিল। এবং আমি আপনাকে বলি, যদি কোনো সত্যিকার অর্থে প্রগ্রেসিভ পার্টি উঠে আসে এই মুহূর্তে, they can do very, very well, because people now they know that there'll be no change by this current old-fashioned and dysfunctional political systems. We need a change.